অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে একাধিক সমস্যায় জর্জরিত ভারতীয় দল। ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি দ্বিতীয়বার পিতা হওয়ার সুবাদে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে যেতে পারছে না অস্ট্রেলিয়া সফরে। আর যেহেতু ক্যাপ্টেন যেতে পারছে না দলের সঙ্গে, তাই স্বাভাবিকভাবে বড় সমস্যার সম্মুখীন হতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তথা ভারতীয় দলের প্লেয়ারদেরকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-20 ম্যাচে ভারতীয় দুই ব্যাটসম্যান তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন যেদিন তারা দুজনেই পরপর একই ইনিংসে নিজেরা সেঞ্চুরি রান করে, সেই দিনই ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মার দ্বিতীয় সন্তান এই পৃথিবীতে আসে। আর তার ফলে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি অত্যন্ত আনন্দ ছিলেন যেদিন ভারতীয় দুই ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা তারা তাদের দ্বিতীয় শতরান পূরণ করলো। আর সেই দিনই ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মার পুত্র সন্তান জন্মলাভ হয়। তার ফলে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি অন্ততপক্ষে অস্ট্রেলিয়ার সফরে যেতে পারছেন না প্রথম টেস্ট ম্যাচে। অবশ্য ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে দেখা যাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে। রোহিত শর্মার পাশাপাশি ভারতীয় ব্যাটসম্যান শুভমন গিল তিনিও অস্ট্রেলিয়ার সফর যেতে পারছে না প্রথম টেস্ট ম্যাচে, কারণ ভারতীয় ব্যাটসম্যান শুভমন গিল তিনি হাতে জোরালো চোট পেয়েছেন। তার সুবাদে তিনি অস্ট্রেলিয়ার সফরে যেতে পারছেন না। আর এতেই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর 3টি টেস্ট ম্যাচ হেরেছে। তার সুবাদে তাদেরকে ঘুরে দাঁড়ানোর একটা চ্যালেঞ্জিং বিষয় হবে অস্ট্রেলিয়ার সঙ্গে। আর এমন পরিস্থিতিতে ভারতীয় দুই প্লেয়ার, একজন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং অপরজন ভারতীয় তারকা ব্যাটার শুভমন গিল, তারা আপাতত প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সফরে যেতে পারছে না। আর এতেই ভারতীয়রা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ার সফরে প্রথম টেস্ট ম্যাচে খেলতে না যাওয়ায় ওপেনিং করতে ভারতীয়দের অনেক সমস্যা হতে পারে, কারণ যশস্বী জয়সওয়াল এই মুহূর্তে তিনি ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে একটা দুরন্ত ফর্মে রয়েছে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি একটিও ম্যাচে রান করতে পারেনি, যদিও একটি ইনিংসে তিনি হাফ সেঞ্চুরি রান করেছিলেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে ওপেনিং করবে তাই নিয়ে এখন কিন্তু অধুরা রয়েছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের সঙ্গে অপর ভারতীয় ব্যাটসম্যান কে.এল. রাহুল ওপেনিং করতে পারে। কে.এল. রাহুলের প্রতি ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভরসা পাচ্ছে না, কারণ দেশের মাটিতে তারা যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে কে.এল. রাহুলকে প্রতিপক্ষের সামনে দাঁড় করিয়েছিল, তখন কে.এল. রাহুল কিন্তু একটিও ম্যাচে রান করতে পারেনি। তার সুবাদে কে.এল. রাহুলকে কিন্তু একটি ম্যাচ খেলানোর পরে তাকে বসিয়ে রাখা হয়েছিল। আর সেই কে.এল. রাহুলের ওপর আবারও ভরসা রাখতে চলেছে টিম ইন্ডিয়া। কে.এল. রাহুলকে অস্ট্রেলিয়ার সফরে তাকে ওপেনিং করাতে পারে, প্রাথমিকভাবে এই ধারণা আমরা করতে পারছি। ভারতীয়রা নিউজিল্যান্ডের কাছে হারার পর তাদেরকে এখন এই মুহূর্তে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে, কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যদি ভারত সিরিজ জিততে না পারে, তবে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার অঙ্কটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। আর এক্ষেত্রে তাদের ডু অর ডাই, অর্থাৎ অস্ট্রেলিয়াকে সিরিজে হারাতেই হবে। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যদি সিরিজ জিততে না পারে, তাহলে কিন্তু ভারতীয়রা টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদের অঙ্কটা একটু কিন্তু কঠিন হয়েই পড়বে। অস্ট্রেলিয়ার সফরে সবথেকে বড় চিন্তার কারণ হতে পারে ভারতের ব্যাটিং অর্ডার। অর্থাৎ এই মুহূর্তে ভারতের যে ব্যাটিং অর্ডার তারা টেস্ট সিরিজে নামছে, তারা একের পর এক 0 রানে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে। তার ফলে কিন্তু ভারতীয়রা নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল। আর এক্ষেত্রে সেই সমস্যার সম্মুখীন হচ্ছে ভারতীয়রা, কারণ ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা থেকে শুরু করে ভারতের বর্ষিয়ান ক্রিকেটার বিরাট কোহলি তিনি এখনও পর্যন্ত একটিও ম্যাচে রান করতে পারছে না। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি একটি ম্যাচে 77 রান করেছিল, তারপর থেকে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে একটিও ম্যাচে কিন্তু আমরা রান করতে দেখিনি। আর সেটাই কিন্তু আমাদের ভারতীয়দের কাছে অনেক বড় সমস্যা হতে পারে। যদি অস্ট্রেলিয়ার সফরে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তিনি যদি রান না করতে পারে, তাহলে ভারতীয়দেরকে আবার পদদস্তু হয়ে আমাদের মাটিতে আবার ফিরে আসতে হবে, অর্থাৎ সিরিজ ছেড়ে কিন্তু আবার দেশের মাটিতে ফিরে আসতে হবে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যান ধ্রুব জুয়েল তার অনেক ভালো পারফর্ম রয়েছে, তাই স্বাভাবিকভাবেই যেহেতু রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তিনি অংশগ্রহণ করতে পারছে না, আর সেই সুযোগটা পেয়ে যাচ্ছে আমাদের ভারতীয় অপর ব্যাটসম্যান ধ্রুব জুয়েল। ধ্রুব জুয়েল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার অনেক রেকর্ড রয়েছে, অর্থাৎ ধ্রুব জুয়েল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি দুরন্ত পারফরমেন্স দেখিয়েছিলেন একটা সময়, যার সুবাদে সেই ভারতীয় ব্যাটসম্যান ধ্রুব জুয়েলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাতিয়ার করতে পারে বলে অনেকের ধারণা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতের ব্যাটিং কম্বিনেশন কেমন হতে পারে? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যেহেতু ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি ওপেনিং করতেন, আর তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করতে পারছে না, তার সুবাদে তার পজিশনে জায়গা হতে পারে ভারতীয় অপর ব্যাটসম্যান কে.এল. রাহুলের। অর্থাৎ কে.এল. রাহুল এবং যশস্বী জয়সওয়াল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তারা ওপেনিং করতে পারে এবং ওয়ান রাউন্ড পজিশনে নামতে পারে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। যেহেতু ভারতীয় অপর ব্যাটসম্যান শুভমন গিল তিনি ওয়ান রাউন্ডে নামতেন, কিন্তু তিনি চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনিও প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারছে না। আর তার সুবাদে কিং কোহলিকে
ওয়ান রাউন্ডে নামানো হবে। এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান সরফরাজ খান তিনি আসতে পারেন 4 নম্বর ব্যাটিং অর্ডারে, যেহেতু সরফরাজ খানের এই 4 নম্বর ব্যাটিং পজিশনটা তার সব থেকে পছন্দের জায়গা, আর তাকেই তার পছন্দের জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে 5 নম্বর ব্যাটসম্যান হিসেবে যার নাম ধরে নেওয়া হচ্ছে তিনি হলেন ঋষভ পান্ত। ঋষভ পান্তকে 5 নম্বর ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তাকে নামানো হবে। সেই সঙ্গে ভারতীয় উইকেট রক্ষক ঋষভ পান্তকে তার পুরনো জায়গা অর্থাৎ 5 নম্বর পজিশনে তাকে নামানো হচ্ছে। এবং 6 নম্বর পজিশনে যাকে নামানো হচ্ছে এই মুহূর্তে, যিনি সব থেকে ইম্পর্টেন্ট, তিনি হলেন ধ্রুব জুয়েল। অর্থাৎ ধ্রুব জুয়েল ওপেনিং করতো, কিন্তু যেহেতু কেএল রাহুলকে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিং করানো হচ্ছে, তার সুবাদে তাকে 6 নম্বর পজিশনে ব্যাট করানো হবে। দেখা যাক অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ব্যাটসম্যান ধ্রুব জুয়েল তিনি কি করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতের অলরাউন্ডার টিম কম্বিনেশন কেমন হতে পারে? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভারতের অলরাউন্ডার প্লেয়ার নীতিশ কুমার রেড্ডি তার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম অভিষেক হতে পারে। কারণ নীতিশ কুমার রেড্ডি অত্যন্ত এক অসাধারণ অলরাউন্ডার প্লেয়ার। তিনি যেমন দুরন্ত ব্যাট করেন এবং সেই সঙ্গে তিনি বলটাও করতে পারেন। তাই স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা না থাকার ফলে তার জায়গা হয়ে যাচ্ছে কিন্তু অলরাউন্ডার প্লেয়ার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তার অভিষেক হতে চলেছে। দেখা যাক ভারতীয় অলরাউন্ডার প্লেয়ার নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি কী করেন, সেদিকে অবশ্য ভারতীয়রা তাকিয়ে রয়েছে। এবং এই নীতিশ কুমার রেড্ডির সঙ্গে অলরাউন্ডার প্লেয়ার হিসাবে যোগ দিতে পারে আমাদের ভারতীয় অলরাউন্ডার প্লেয়ার জাডেজা দুরন্ত ফর্মে রয়েছে। তিনি যেমন বোলিংয়ে ফর্মে রয়েছে এবং সেই সঙ্গে ব্যাটটাও সুন্দর করতে পারেন। তার জন্য অস্ট্রেলিয়ার সফরে অলরাউন্ডার প্লেয়ার হিসেবে জাডেজাকে কিন্তু জায়গা দেওয়া হয়েছে। তবে অপর অলরাউন্ডার প্লেয়ার এবং সেই সঙ্গে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, তাকে কিন্তু এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে বসতে হতে পারে। যদি নীতিশ কুমার রেড্ডিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে খেলানো হয়, তবে কিন্তু রবিচন্দ্রন অশ্বিনকে কিন্তু বসতে হবে। এছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় কোন কোন পেস বোলার মাঠে নামতে পারেন? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভারতীয় পেস বোলার তথা অস্ট্রেলিয়ার সফরে যিনি ক্যাপ্টেনশিপের দায়িত্ব পেয়েছেন তিনি হলেন জসপ্রীত বুমরা এবং সেই সঙ্গে আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজ। এই 3 জন পেস অ্যাটাককে কাজে লাগাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবারে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যারা প্রথম একাদশে চান্স পেয়েছেন তারা হলেন ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, ধ্রুব জুয়েল, সরফরাজ খান এবং অলরাউন্ডার প্লেয়ার হিসেবে যারা রয়েছেন নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা এবং পেস বোলিং হিসেবে যারা রয়েছেন তারা হলেন মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, আকাশদীপ। এই টিম কম্বিনেশন নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে চলেছে ভারতীয়রা।